ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরবানির নিয়মাবলী। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানির নিয়মাবলী নিয়ে, যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানি সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের জন্য আবশ্যক। তাহলে চলুন শুরু করা যাক। কুরবানির মৌলিক ধারণা। কুরবানি হলো ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত এটি পালন করা হয়। এটি মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয়, যা আমাদের ত্যাগ ও উৎসর্গের প্রতীক। কুরবানির পশু নির্বাচন। কুরবানির জন্য পশু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানির জন্য গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি পশু নির্বাচন করা যায়। পশুর বয়স ও স্বাস্থ্য ভালো হতে হবে। গরুর বয়স কমপক্ষে 2 বছর, ছাগল ও ভেড়ার বয়স 1 বছর এবং উটের বয়স 5 বছর হতে হবে। কুরবানি করার নিয়মাবলী। কুরবানি করার সময় কিছু বিশেষ নিয়মাবলী মেনে চলতে হয়। কুরবানি ঈদের নামাজের পরে করতে হবে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। পশুকে নির্যাতন করা যাবে না। পশুর রক্ত সম্পূর্ণরূপে বের করে দিতে হবে। কুরবানির গোশত বন্টন। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব ও মিসকিনদের জন্য। এই বন্টন প্রক্রিয়া আমাদেরকে একে অপরের সাথে সম্পৃক্ত করে এবং সমাজে সহানুভূতি সৃষ্টি করে। কুরবানির উদ্দেশ্য ও গুরুত্ব। কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার পথে ত্যাগ ও উৎসর্গ করা। কুরআনে বলা হয়েছে, তোমাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়া ভক্তি পৌঁছে যায়। সূরা হজ 37। এই ছিল কুরবানির নিয়মাবলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আমাদের জন্য উপকারী হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুন। আমিন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে।